নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে থাকছে পারফেক্ট ঝরঝরে রসালো বোঁদের রেসিপি। একদম ঝরঝরে হবে, এরকম একটার সাথে একটা লেগে যাবে না, আর একদম রসে ভরপুর। তো চলো আজকের এই বোঁদের রেসিপিটা তোমাদের জন্য। আসছে দুর্গাপুজো উপলক্ষে বাড়িতে যদি মিষ্টিমুখ করতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে। সবার প্রথমে একটা চালনির মধ্যে এখানে একটা ছোটো কাপের 2 কাপ পরিমাণ আমি নিয়ে নিয়েছি বেসন। দিয়ে দিলাম 1 চিমটে মতো খাবার সোডা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। সামান্য একটু লবণ দিয়েছি, সব কিছু ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে প্রথমে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 ফোঁটা ফুড কালার। ঠিক আছে, তো প্রথমে ব্যাটারটা একদম মোটা রাখতে হবে, তারপরে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর প্রায় মিনিট খানেক ধরে ফেটিয়ে নেওয়ার পর আবারও অল্প অল্প করে জল দিয়ে, খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটা নয়, এরকম একটা ব্যাটার বানাতে হবে। তো আমি যে কাপের মেজারমেন্ট করে আমি বেসনটা নিয়েছিলাম সেই কাপের প্রায় 1.25 কাপ জল লেগেছে। ঠিক আছে, তো এবার দেখো এরকম করে একটা ছান্তা দিয়ে আমি এরকমভাবে বোঁদেগুলো তৈরি করে নিয়েছি। আর দেখো বোঁদেগুলো দেখো কতটা গোল হয়েছে আর কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর ব্যাটারের থিকনেসটা যদি একদম ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু পারফেক্টভাবেই কিন্তু বোঁদে তৈরি করে নিতে পারবে প্রত্যেকে। তো দেখো বোঁদেগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি বোঁদেগুলোকে একটা সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। তো যে কাপের মেজারমেন্ট করে আমি বেসন নিয়েছিলাম সেই কাপের মেজারমেন্ট করে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল আর 2 কাপ পরিমাণ চিনি। তো চিনি আর জলটাকে প্রথমে একটুখানি মিশতে দেবো, মানে একটু ফুটতে দেবো। তারপর এর মধ্যে আমি 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 ড্রপস মতো এখানে ফুড কালার। তো এবার আমি এই যে চিনির যে শিরাটা, এটাকে আমি মিনিট 2-3 মতো একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে। তো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে কিন্তু পুরো অফ করে দেব। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এরকম এবার গরম শিরার মধ্যে কিন্তু এবার আমি বোঁদেটাকে কিন্তু মিশিয়ে দেব। তো চলো, যে বোঁদেগুলো আমি ভেজে ফেলেছি সেগুলোকে এবার আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এইবার ঢাকা বন্ধ করে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। 1 ঘন্টা পরে একটা স্ট্রেনার দিয়ে বাদবাকি এক্সট্রা যে রসটা থাকবে সেটাকে একটু ছেঁকে বার করে নিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই ঝরঝরে বোঁদের রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না। আজকের এই পর্যন্তই, আবার আসবো এরকম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে।